মাত্র ২০-৩০ টাকা খরচ করেই এই মজাদার বার্গারগুলো এখন আপনি বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। একদমই স্ট্রিট ফুড স্টাইলে এই বার্গারগুলো আমি খুবই সহজ আর অল্প খরচে তৈরি করার চেষ্টা করেছি, যেন সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য আর কোনো চিন্তা না করতে হয়। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই বার্গারগুলো তৈরি করতে 10 মিনিটের বেশি 1 মিনিটও সময় লাগবে না। আর আপনি নিজেই যখন এত ভালো বার্গার তৈরি করতে পারবেন, তাহলে আর বাইরে থেকে কেন কিনে খাবেন বলুন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। বার্গারের জন্য প্রথমে চিকেনগুলোকে রেডি করে নিব। এখানে আমি 200 গ্রাম হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসটাকে আমি এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন, তবে পাতলা করে কেটে নিতে হবে। এখন এই মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টক দই। যদি আপনাদের কাছে টক দইটা অ্যাভেলেবেল না থাকে, এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলেও হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। যদি আপনারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন, এখানে 1 চা চামচ দিবেন। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই চিকেনগুলো যদি রেডি করা থাকে, তাহলে আমি তো বলবো একটা বার্গার তৈরি করতে মাত্র কয়েক সেকেন্ডই সময় লাগে। আপনারা কিন্তু চাইলে চিকেনগুলোকে এইভাবে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন। এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনাদের হাতে যদি সময় থাকে, এগুলোকে কিছুক্ষণের জন্য এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। যেহেতু আজকে আমি একদম শর্টকাট ওয়েতে তৈরি করব, তাই আর আমি ম্যারিনেট করে রাখবো না। এগুলোকে আমি সঙ্গে সঙ্গে ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো বাটার। আপনারা কিন্তু চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন, তবে আমি বাটার দিয়েই চিকেনগুলো ভেজে নিব। বাটারটা মেল্ট হয়ে আসলে এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিব। চুলার হিটটাকে হাই মিডিয়ামে রেখে এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চুলার হিটটাকে লোতে রেখে যদি এই চিকেনগুলোকে ভাজেন, তাহলে কিন্তু চিকেন থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাবে। আবার পানিগুলো টানিয়ে নিতে কিন্তু অনেকটাই সময় লাগবে। চিকেনের জুসিনেসটা কিন্তু ততক্ষণে নষ্ট হয়ে যাবে। যেহেতু এই চিকেনের টুকরোগুলোকে আমি একদম পাতলা আর ছোট করে কেটেছি, এগুলো কিন্তু ভাজা হতে খুব একটা বেশি সময় লাগবে না। আমি 5 থেকে 6 মিনিটের মতো এগুলোকে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এরকম একটা হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ অথবা টমেটো সস। আচ্ছা, আপনারা কিন্তু চাইলে এখানে আরো কিছু সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, যেগুলো একদম নরম সবজি, মানে সিদ্ধ হতে একদমই কম সময় লাগে। যেহেতু বাসায় বানিয়ে নিজেরা খাচ্ছেন, চাইলে কিন্তু এখানে গাজর, বাঁধাকপি, ক্যাপসিকামের মতো সবজিগুলো অ্যাড করতে পারেন। এই বার্গারটাকে আরেকটু টেস্টি করার জন্য এখানে আমি অ্যাড করেছি মজারেলা চিজ। আর এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন। আমি একটা গ্রেটারের সাহায্যে চিজগুলোকে গ্রেট করে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু বেশি সময় লাগবে না, এক্ষুনি এগুলো মেল্ট হয়ে যাবে। আরো 1 থেকে 1.5 মিনিটের মতো এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। চিজটা যখন মেল্ট হয়ে আসবে, তখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে ঢেকে রেখে দিব। আজকে বার্গারের জন্য আমি এরকম ছোট ছোট বার্গার বান নিয়ে নিয়েছি। এগুলো যে কোনো সুপার শপ বা বড় কোনো মুদি দোকানে আপনারা ইজিলি পেয়ে যাবেন। আর কোথাও না পেলে কিন্তু চায়ের দোকানে পেয়ে যাবেন, তবে সেগুলো বার্গার বান না। আচ্ছা, আমি এখানে বার্গার বানগুলোকে এইভাবে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি। এই বার্গার বানগুলোকে এবার আমি একটু টোস্ট করে নিব। একটা গ্রিল প্যানে 1 চা চামচ বাটার দিয়ে খুব ভালোভাবে চারপাশে ব্রাশ করে দিয়েছি। এবার কেটে রাখা বানগুলোকে আমি এই গ্রিল প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড পরেই কিন্তু আমি বানগুলোকে উল্টিয়ে দিব। এবার এই সাইডটা থেকেও একটু টোস্ট করে নিব, এরপর কিন্তু এগুলোকে সঙ্গে সঙ্গেই তুলে নিব। বানগুলোকে কিন্তু অনেক বেশি সময় ধরে টোস্ট করবেন না, এতে করে কিন্তু এগুলো অনেক বেশি ড্রাই হয়ে যাবে।
প্রথমেই বানের যে নিচের অংশটা এটার মধ্যে আমি দিয়ে দিব মেয়োনিজ। আপনারা চাইলে কিন্তু সুন্দর করে এই মেয়োনিজটাকে স্প্রেড করে দিতে পারেন বানের মধ্যে। এরপর দিয়ে দিলাম লেটুস পাতা। এটা টোটালি অপশনাল, যদি অ্যাভেলেবেল থাকে দিবেন, আর না থাকলে বাদ দিবেন। এবার ভেজে রাখা চিকেন থেকে এখানে চিকেন দিয়ে দিব পরিমাণ মতো। যদি বেশি খেতে পছন্দ করেন বাড়িয়ে দিবেন, আর কম খেতে পছন্দ করলে কমিয়ে দিবেন। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এই বার্গারের মধ্যে একটা স্লাইস চিজও দিতে পারেন। সেটা দিলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগবে, আর দেখতেও কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। আমি কিন্তু কথা বলতে বলতে 2-3টা বার্গার রেডি করে ফেলেছি, কারণ এগুলো রেডি করা খুবই সহজ ব্যাপার। আচ্ছা, বার্গার গুলো রেডি করতে করতে যদি চিকেনের পুরটা, মানে যে চিকেনটা রেডি করেছিলাম সেটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু চিজটাও জমে যাবে। তাই আপনারা চাইলে সবগুলো বার্গার রেডি করার পর একটু ওভেনে কিছুক্ষণের জন্য গরম করে নিবেন, তাহলে কিন্তু চিজটা আবার মেল্ট হয়ে যাবে। এই যে ঠিক এরকম হয়ে যাবে। আমি একটুখানি গরম করে নিতেই কিন্তু চিজটা মেল্ট হয়ে এই বার্গারটা অনেক বেশি লোভনীয় হয়ে গেছে। অথবা চাইলে কিন্তু যে কোনো প্যানের মধ্যে উল্টে পাল্টে বার্গার গুলোকে গরম করে নিতে পারেন। এত সহজে এত কম সময়ে এইরকম একটা মজাদার বার্গার যদি বাসায় তৈরি করা যায়, তাও আবার এত অল্প খরচে, তাহলে আর বাইরে থেকে আমার মনে হয় আপনারা কখনোই বার্গার কিনে খাবেন না। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এই বার্গার গুলো দেওয়া যাবে। আবার চাইলে কিন্তু সকালের নাস্তা অথবা বিকালের নাস্তাও এগুলো পরিবেশন করা যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।